বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক explanatory questions associated with soft palate and epiglottis. আমরা আজকে দুইটা কোশ্চেন্স ডিসকাস করব। নাম্বার 1, soft palate is raised during swallowing, and number 2, anterior surface of the epiglottis is lined by non-keratinized stratified squamous epithelium. তো শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি বললাম আমরা, যে সফট প্যালেট ইজ রেজড ডিউরিং সোয়ালোইং। দেখো, দিস ইজ দ্য সফট প্যালেট। নাও হোয়াট ইজ সফট প্যালেট? ইটস এ fibro-musculo-glandular curtain covered with mucosa, and it hangs from the posterior margin of the hard palate, and it extends downwards and backwards between the nasopharynx and oropharynx. দেখো কি বললাম, যে সফট প্যালেট এটা কি? এটা একটা ফাইব্রো-মাস্কুলো-গ্ল্যান্ডুলার কার্টেন। তার মানে এর মধ্যে ফাইবার আছে, মাসেল আছে, গ্ল্যান্ড আছে। কার্টেন মানে কি? একটা পর্দা। ফাইব্রো-মাস্কুলো-গ্ল্যান্ডুলার কার্টেন কাভার্ড উইথ মিউকোসা। মিউকোসা দিয়ে এটা কাভার্ড, এবং এটা কোথা থেকে ঝুলানো? দেখো, ইট ইজ দ্য পোস্টেরিয়ার মার্জিন অফ দ্য হার্ড প্যালেট। দেখো, দিস ইজ দ্য হার্ড প্যালেট অ্যান্ড দিস ইজ দ্য শর্ট প্যালেট। তাহলে এই শর্ট প্যালেট ইট হ্যাংস ফ্রম দ্য পোস্টেরিয়ার মার্জিন অফ দ্য হার্ড প্যালেট, এবং এটা এই যে এক্সটেন্ডস ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, কি বললাম? বিটুইন নাসোফেরিংস অ্যান্ড ওরোফেরিংস। দেখো, ফেরিংস ইজ ডিভিজিবল ইন্টু 3 পার্টস: নাসোফেরিংস, ওরোফেরিংস অ্যান্ড ল্যারিঙ্গোফেরিংস। তাহলে দেখো, দিস ইজ দ্য শর্ট প্যালেট, এর উপরে এটা কি? নাসোফেরিংস, আর এটুক কি? ওরোফেরিংস। এখন আমাদের কোশ্চেনটা কি, যে শর্ট প্যালেট ইজ রেজড ডিউরিং সোয়ালোইং। কেন এটা রেজড হয়? দেখো, শর্ট প্যালেট ইজ রেজড ডিউরিং সোয়ালোইং। কেন? টু সেপারেট দ্য নাসোফেরিংস ফ্রম দ্য ওরোফেরিংস, সো দ্যাট ফুড বোলাস ক্যানট এন্টার ইনটু দ্য নাসোফেরিংস অর নোজ, তাই না? নাসোফেরিংস দিয়ে এখানে চলে আসতে পারে। তাহলে এই কারণেই কিন্তু শর্ট প্যালেট ইজ রেজড ডিউরিং সোয়ালোইং। তাহলে কেন আবার রেজড হচ্ছে? দেখো, একটা কারণ কি, সে এই সেপারেট করতেছে নাসোফেরিংস ফ্রম দ্য ওরোফেরিংস, যাতে করে খাবারটা এরকম চলে যেতে না পারে নাসোফেরিংসের মধ্যে। আর কিভাবে এটা রেজড হয়? ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য লেভাটার ভেলি প্যালাটেনি অন বোথ সাইডস। দেখো, শর্ট প্যালেট আমরা কি বললাম, যেটা একটা ফাইব্রো-মাস্কুলো-গ্ল্যান্ডুলার কার্টেন। তার মানে কি? এর মধ্যে অনেক মাসেল আছে। তো একটা মাসেলের নাম কি? লেভাটার ভেলি প্যালাটেনি। এরকম আছে টেনসর ভেলি প্যালাটেনি। টেনসর ভেলি প্যালাটেনি কি করে? এটাকে টেজ করে, আর লেভাটার ভেলি প্যালাটেনি এটাকে রেজ করে, মানে উপরের দিকে তোলে। তাহলে ডিউরিং সোয়ালোইং, due to contraction of the levator veli palatini, short palate is raised to separate the oropharynx from the nasopharynx, so that food cannot enter into the nasopharynx. দেখো, এই কারণেই কিন্তু short palate is raised during swallowing. আমি আবারও বলছি যে short palate, it's a fibro-musculo-glandular curtain covered with mucosa. It is raised during swallowing due to contraction of levator veli palatini on both sides to separate the nasopharynx from the oropharynx, so that food cannot enter into the nasopharynx. Now second question, কি বলছি আমরা, যে anterior surface of the epiglottis is lined by non-keratinized stratified squamous epithelium. আমরা পরের ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য এপিগ্লোটিস। তাহলে হোয়াট ইজ এপিগ্লোটিস? ইটস এ ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। উই নো ল্যারিংস ইজ কম্পোজড অফ 3 আনপেয়ার্ড অ্যান্ড 3 পেয়ার্ড কার্টিলেজেস। দেখো, আনপেয়ার্ড কার্টিলেজের মধ্যে কি কি আছে আমরা জানি, এপিগ্লোটিস, থাইরয়েড অ্যান্ড ক্রিকয়েড কার্টিলেজ। দিস ইজ দ্য এপিগ্লোটিস।
and it is connected with the dorsal surface of the tongue by median glossoepiglottic fold and a pair of lateral glossoepiglottic fold. এখানে lateral glossoepiglottic foldটা দেখানো হয় নাই. This is the median glossoepiglottic fold. Glosso মানে কি? যে tongue. তাহলে glossoepiglottic fold, একটা median glossoepiglottic fold আর দুইটা থাকে lateral glossoepiglottic fold. এখন আমাদের কোশ্চেনটা কি? যে anterior surface of the epiglottis is lined by non-keratinized stratified squamous epithelium. Why? তাহলে দেখো এই যে epiglottis এর দুইটা সারফেস, anterior surface and posterior surface. যদিও আমাদের কোশ্চেনটা যে anterior surface is covered with non-keratinized stratified squamous epithelium, but we know not only anterior surface, upper part of the posterior surface is also covered with non-keratinized stratified squamous epithelium, and the rest of the posterior surface of the epiglottis is lined by pseudo-stratified ciliated columnar epithelium. তাহলে কেন আমাদের anterior surface as well as upper part of the posterior surface is lined by or covered with non-keratinized stratified squamous epithelium? Non-keratinized stratified squamous epithelium এর ফাংশনটা কি? নাম্বার 1, protection against easy invasion of underlying connective tissue by microorganism, and number 2, protection against water loss. দেখো তাহলে তার দুইটা ফাংশন, একটা হলো protection against easy invasion of underlying connective tissue by microorganism, আর 2 নাম্বার ফাংশন কি? যে protection against water loss, ওয়াটার লসটাকে সে প্রিভেন্ট করে. তাহলে দেখো যেহেতু এটা টাঙের সাথে কানেক্টেড, তাহলে টাঙের উপরে যখন ফুড বোলাস আসে, আমরা যখন খাবার মুখে দেই, সেই ফুড বোলাসটা কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য এপিগ্লোটিস. তাহলে এই ফুড বোলাস এটা কি করে? ফ্রিকশন করে এই যে অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য এপিগ্লোটিস. তাহলে ফ্রিকশনের জন্য মিউকোসাল ইনজুরি হতে পারে. ইনজুরি হলে আন্ডারলাইং কানেকটিভ টিস্যু এটা ইনফেক্টেড হবে. কিসের জন্য? এই যে ফুড বোলাসের সাথে যে মাইক্রো অর্গানিজম থাকে সেটা ইনফেক্ট করবে আন্ডারলাইং কানেকটিভ টিস্যুকে. এই জন্যই কিন্তু এখানে নন কেরাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের কাভারিং, কারণ এটা যেহেতু স্ট্রাটিফাইড মানে কি? মাল্টিপেল লেয়ার থাকার জন্য এটা সহজে ইনজিওর্ড হয় না, এবং ইনজিওর্ড না হলে তার আন্ডারলাইং কানেকটিভ টিস্যু মাইক্রো অর্গানিজম দ্বারা অ্যাফেক্টেড হবে না, ইনফেকশনও হবে না. সো অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য এপিগ্লোটিস is lined by non-keratinized stratified squamous epithelium. So this is all for today. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো. আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, এক্সপ্লেনেটরি কোশ্চেন্স অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও. বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে. আমার সেল নাম্বার 01712951685. তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে. সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো. তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ.